কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে গিয়ে তার চোখের চিকিৎসার ব্যাপারটি আপাতত বাতিল করে দিল আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে বলেন, গত 20 বছর আপনি বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারেন, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। চোখের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন তারা কি বলেন। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত আবেদন নিয়ে আলাদাভাবে শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রোগীর কোনো জাত লেখা থাকে না, ধর্ম লেখা থাকে না, বড় লোক কি গরিব লোক লেখা থাকে না, এমএলএ সাংসদ বা বিধায়ক লেখা থাকে না। আমাদের কাছে রুগী। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাননীয় হাইকোর্ট আলাদা করে দেখেছেন, এটাই বিরাট ব্যাপার আমার কাছে। আমি তো বললাম হাইকোর্ট অনেক বেশি পরিষেবা দিয়েছিল ওনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য থাকা উচিত ছিল। আমরা যেরকম গেলে লাইন দিয়ে দেখা, সেরকম লাইন দিয়ে দেখাবেন, কেন উনি তো সাংসদ। আর না হলে উনি একটা নিজের জন্য সেবাশ্রয় খুলে ফেলতে পারেন, উনি সেখানে আবার ডাক্তার নিয়ে আসতে পারেন। আমি আমার রোগ যারা, ওর চোখের প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় চোখের মনিটার যে হাড়গুলো ধরে রাখে, সেই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফলে চোখটা একটা জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। অন্যদিকে ডিজে হুঁশিয়ারির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছে আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার ডিজে হুঁশিয়ারি দিতে শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জানিয়ে সমালোচনা ঝড় ওঠে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটের রেজাল্ট বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেবার কথা বলে বিধাননগর আদালত। দুবার হাজিরা এড়ালেও অবশেষে কলকাতা হাইকোর্টে তিরস্কারের মুখে পড়ে গত সপ্তাহে কণ্ঠস্বরের নমুনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডিজে মামলার তদন্তে সহযোগিতার কথা উল্লেখ করে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর কথা বলে ফের আবেদন করেন তার আইনজীবী। প্রাথমিকভাবে 30শে জুলাই পর্যন্ত রক্ষা কবচের মেয়াদ থাকলেও আরও 1 মাস বাড়িয়ে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি ডিজে মামলায় তাড়াতাড়ি তদন্ত শেষ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.